অনেক গায়কের অঙ্গের কেশি হয়ে ওঠে যে গায়কের নাম শুনি, যার নাম বিশ্ববন্ধু সরকার। পরম শ্রদ্ধাভাজন যেখানে থাকুন না কেন আমার শত কোটি রহিল নমস্কার। তবে যা ধন আছে এখন দিভেলের পরিষ্কার ফরদে দিবের সুযোগ নাই, কারণ এতে গোলার গোয়াতে রক্ষা করতে দায় ভরিব, ইবার কিবার রক্ষা করতে দায় ভরিব, তখন কেয়ারে কে আছে এবার সুযোগ নাই। আপনাদের এখানে বৎসরান্তে অনেক অনেক আলাপ কীর্তনের আয়োজন হয়। আমি জানি আপনারা যারা আছেন আপনারা শুনেন না, গান খেয়ে থাকেন, গান অনেকে শুনে, আপনারা খান যে মুখে খান, কানে তেমন শোনার ইয়ে নাই, কারণ এখানে অনেক অনুষ্ঠান হয় সেজন্য। তাই আমার চলার পথে বলার সাথে সুরের সাথে ছন্দের সাথে অনেক ভুল ত্রুটি হবে। কারো ভ্রাতৃরূপে কারো পুত্র রূপে আমার ভুল ত্রুটি অবশ্যই অবশ্যই মার্জনা করি, কারণ আমার মতো আপনাদের ছেলে যারা এখনো মাঠে ঘাটে ক্রিকেট খেলা খেলিতেছে, তারা আমি শুধু কৃষ্ণ প্রেমে হয়ে মাতুয়ারা দেশ দেশান্তরে যাই। হয়তো আপনাদের আনোয়ারা উপজেলার পক্ষ হয়ে কোথাও কোনো ফালক কীর্তন কিংবা কবি গানের সম্মেলনে গিয়ে কিছু না জানলে অন্তত ইলেকট্রিকের খাম্বা স্বরূপ একটু ভরে যাই দাঁড়াই। এই গানকে ধরে রেখেছে বাবা শুধু একটা কারণে, কোথাও কোনো কবি সম্মেলন হচ্ছে যদি আনোয়ার অ্যাবসেন্ট থাকে, এটা আপনাদের মানটা উঠতে হবে না। আমি মনে করি কিছু না জানে কিন্তু অন্তত গিয়ে যদি বলে যে হ্যাঁ আমি আনোয়ার থেকে এসেছি, প্রেজেন্ট স্যার আমি আনোয়ার থেকে এসেছি, এটা যদি বলতে পারি আমি মনে করি বড় ধন্য। এই জন্য কষ্ট হলেও এই গানের জগতে চলিয়ে আসে যাই। এবার আমার মহান কর্তৃপক্ষ দুইজনকে দুইটা ভূমিকার মধ্যে দিয়েছে। আমি ধন্য হয়েছি ও ধন্য চল দিয়ে সংসারের ছাড়ে চল দিয়ে বেঁধে রাখি ভালোবাসার নামে আমি হয়ে তোমার মন্ডলী আসলে লাগে, আপনারা দেখেন বয়স কমপক্ষে 70 থেকে 80, এখনো পর্যন্ত আমার দাদার যায়নি মুখের হাসি। সদানন্দ, যার হৃদয়ে সদানন্দ থাকে, আসলে ডাক্তাররা বলে
হার্ট ডিজিজ নামক রোগটা আর গ্রাস করতে পারবে না তাকে। এই ব্যাজু ভালো আছে, বিশ্বাস করতে কোনো ওষুধপত্র এখনো না হয়, শুধুমাত্র যাই হোক সমস্যা নাই। এবারে কথা হলো কি, আজকের ভূমিকা নির্ধারণ করেছেন একদিকে আপনার শক্তি মহামায়া, আরেকদিকে রয়েছেন ওনার পরম প্রতিধন, যিনি দেবতাদের দেবাদিদেব, যিনি কৈলাসের ঈশ্বর, যার নাম মহেশ্বর ভোলা পঞ্চানন। দুইয়ের মিলনে চলবে আজি অধ্যকার রজনীতে কীর্তন। আমি যখন প্রথম আসর গ্রহণ করিলাম যাই, অবশ্যই অবশ্যই মহামায়ার ভূমিকাতে পদার্পণ করিতে হইবে। হুমাই আসলে আশায় আছি তোমারে বন্ধ মেকান সুখের ঘর, সুখের বাদল দুঃখ দিলা, সুখের বাদল দুঃখ দিলা, অনেক যাই হোক কথা হচ্ছে, আমি মনে করেছিলাম বোঝাই আজকে গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠান, একখান সুন্দর গান বাইন্দম যে গণেশের বরে লইয়ে যান সুখে তাই আমার সে আশা পূরণ হলো না, আমার কপালের দুঃখ গেল না। ভোলানাথ জানিয়ে শুনিয়ে বিশ্বাস সত্য আর না হতায় হতায় হত কিছু হইম এই না, আসলে আসলে হলো সত্য সত্য হতা নয়। ওনারা জানেন যে এটার নাম বলে ভোলানাথ, এ বলি গেলে দুনিয়া এবার দিবে বলি যাবে ওই দুনিয়াদারি তো বলি যাবে আরো তো বলি যাবে ওই মা বাবা হত কষ্ট করে বিয়ান দিয়েছে বিশ্বাস সত্য এক মাসে 3 দিন থাকে যে বাকি 7 দিন বাকি 20 দিন আমার ভোলানাথ করে আমার মনে লাগে তাই
কেমন করে গলায় ভালোবাসার মালা গো। আসলে এই দুনিয়া হচ্ছে সৃষ্টি হয়েছে সুখের জন্য, শখের জন্য, কিন্তু দেখেছি না ভোলানাথ সুখেও নাই শখেও নাই। দেখছে রাজীবের গাই আছে আর গায়ে আয় আছে হাতে কেন দুঃখ লাগে যে কিনলে সে ব্যাগ হাতে ব্যাকিং ভালো লাগে। এদের গরমের তো হটটা জিনিস আছে ও দিলে বেশি ভয় লাগে। আমরা তো লাগিব কি ইয়ে তুগ্য আছে, ইয়ে তুগ্য আছে, এটা উগ্য আছে। বেলের মতো ব্যবহার করে যাই বাঁধি রাখে যে নইলে যাই বিশ্বাস করতে ভালো লাগে। এই তিনি জিনিস লাগে যে কেন এটার ভিতরে উগ্র একদিন আর কি করি ফেলে ইয়ে তো মারে দিয়ে তাই হচ্ছে মারিল তিরাকে এখন আমি করি কি উপায় আমার কলিজা প্রেম সলবি দিল আসলে আসলে আমি বেশিক্ষণ বিলম্ব করিব না যাই, কারণ আমার মহেশ্বর আসিবে আপনাদেরকে শাস্ত্রকথা তত্ত্ব উপাত্ত অনেক কিছু দিবে গো শোনাই। তবে আমি আমার মহেশ্বরের কাছে যাবার প্রাককালে দুই একটা প্রশ্ন করিব যাই। আমি আসলে এসছি ওনাকে একটু সহযোগিতা করার জন্য, কারণ এখানে যত শাস্ত্র কথা ওনার মুখেই বর্ষণ হবে আপনারা শুনবেন।
আমি একটু একটু করে তাকে নাড়াচাড়া দেওয়ার জন্য এসেছি, মঞ্চে দাঁড়িয়েছি। তবে আমি আমার মহেশ্বরের কাছে মাত্র 2-3টা কথা জিজ্ঞাসা করিলাম। প্রথম কথা হচ্ছে, আজকে যে গণেশ পূজা হচ্ছে, আমরা কিন্তু জানি গণেশের মুন্ডচ্ছেদন, আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু আমি এস পর্যন্ত একটা জিনিস জানি নাই, সেটা কি? আর ভগবান মাতা এখনো ফটো সৈন্য হারিবের কথা, এখনো পর্যন্ত গণেশের মুন্ড কোথায়, কি অবস্থায়? আমি বড় অভাগিনী, তাই আমার ছেলের মুন্ড ছেদন হইয়া বর্তমানেও কোন জায়গায় কিবা রূপে ধারণ করিয়া আছে গো মহেশ্বর। আমাকে একটু জানাইবা আমার গণেশের সে মুন্ডেরও খবর। আমার গণেশের সেই মুন্ড বর্তমানে কি রূপ ধারণ করে, কোথায়, কোন নগরে আছে, কিভাবে আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আরে তুমি সর্প সঙ্গ নিয়ে কেন থাকো? এবং আমার ভয় লাগে। তুমি রুদ্রাক্ষ মালা দাও, তুমি প্রয়োজনে তুলসীর মাল্য দাও, আমার ভালো লাগবে। তোমার অঙ্গে যে সর্পমালা তুমি ধারণ করিয়ে রাখো, দেখিলে আমার মনে শঙ্কা জাগে, ভয় জাগে, যে কথা তোমার মনে বিশ্বাস। এখন কথা হচ্ছে, তোমার অঙ্গে যে 3টা সর্প আছে, এই 3টা সর্প, সর্প তো লক্ষ লক্ষ কোটি কোটি সর্প আছে। এখন যে 3টা সর্প তোমার অঙ্গে তুমি ধারণ করে রেখেছো, গলার মালা বানিয়ে রেখেছো, বসুন্ধরার বেল বানিয়ে রেখেছো, মাথার মণিকোট, মাথার মুকুট বানিয়ে রেখেছো, কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না। ওই সর্পের মধ্যে কি এত জিনিস কি আছে, এত ধন কি আছে? নিশ্চয় তোমার মতো একজন দেবাদিদেব মহেশ্বরের অঙ্গে যেভাবে ধারণ করেছে 3টা সর্প, নিশ্চয় তারা কোনো না কোনো বৃহৎ ধরনের, বৃহৎ আকারের একটা কিছু হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, 3টা সর্প সাবেক জন্মে কে কে ছিল জানিতে পারছো না? সাবেক জন্মে কি ছিল জানিতে পারছো না? কারণে তোমার অঙ্গে ধারণ, সাবেক জন্মে নিশ্চয় তারা এমন কিছু ছিল, তোমার অঙ্গে স্বভাব আছে, তাদেরকে অঙ্গে ধারণ করেছো। এই জিনিসটা আমার জানতে বড় আশা জেগেছে, তারা সাবেক জন্মে কি ছিল। এই 3টা সর্পের কথা বলবা। আর সর্প তো আমরা জানি মরে যায়, সর্প মরে যায়। এখন আরো গণেশের বাবার ঘর মধ্যে সর্প সাহিত্য নমরের কোন কিছু নর আগে যান দেখি, এখনো এন আছে, কোন সময়টা এন থাকে। কিন্তু আমার জানতে মনে বাসনা জাগিল, তুই এনা মৃত্যুঞ্জয়ী, তুই এনা মৃত্যুঞ্জয়ী, সর্প নাকি মৃত্যুঞ্জয়ী না? তোমার সাধনায় তুমি মৃত্যুঞ্জয়ী লাভ করেছ, কিন্তু এই 3টে সর্প কেন মৃত্যুঞ্জয় হয়েছে? এরও মৃত্যুঞ্জয় লাভ করেছে, এরও মরণ হচ্ছে না। আমি এটাই, আমার এই 2টা প্রশ্ন তোমার কাছে। আরো একটা প্রশ্ন থাকবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মহেশ্বর একদিন দেখিতে পাওয়া অষ্টপদ ধারণ করে, অষ্টবান ফা ধারণ করি, এনে কেন হাস করেন? আই কিন্তু সাই রই সাই যে আর দেবে পরিবর্তন হরিতেরে জাদুগিরি দেখাইতে পারে, জাদুগিরি নইলে কেন পারেন? এনে দেব দেবতা হলো তো ফাঁস দুইয়ান চক্ষু বেশি আছে,
হাত বেশি আছে কিন্তু ঠ্যাং বেশি নেই। এখন চাইছি আমার মহেশ্বরের অষ্টপদ ধারণ করিয়া এমন একটা জায়গায় গিয়া এমন একটা কর্ম করিতে লাগিল, খেয়াল রাখো গাই বেগুন সারে দিল এখনো তোমার সারির মতো সুযোগ আর কাছে নাই। কারণ আই গিটে জোন লাগাইম নইলে টাইট করে লাগাইম, ওই খুলিবে নইলে না খুলিলে আরো জোর টাইটে যাবে গিয়ে, নইলে কোনো সুযোগ নাই। এবার আমি এই বলি আমার আসরে আর বিলম্ব করতে নাই চাই। আমি দেখি আমার গণেশের বাপ অনলাইনে চালাই, সিলাইনে চালাইবে আমি সিলাইনে চলিব, যে লাইনে চালাবে আমি সে লাইনে চলিবে। কারণ সে আমার হচ্ছে কি ডাইরেক্টর। তুই রাধারানী গো গান গাই কি গাই যাইবে না গাই মানি কে যাই যে রাধারানী গো গান গাই যে কি ওরে ও বাঁশিওয়ালা আই গাইম যে ওরে ও সর্পওয়ালা তোমারই সর্পের জায়গা সইতে আর পারি না, কারণ কিছু তাত্ত্বিক কথা শোনার দরকার আছে। এক লাইন দিয়ে দাদা অনলরণ খান, এক লাইন আন্দাজ দিয়ে আবার বন্ধ করে দিই অনল আর কিছু না। তবে যাক এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম সুন্দরম প্রেমানন্দ ভক্তজনের মনের আনন্দ হরে হরি
চট্টগ্রাম বিশিষ্ট কবিয়াল বাবু বিষ্ণুপদ কীর্তনিয়া এখন গান পরিবেশন করবেন। প্রথম 1 ঘন্টা টাইম, সেকেন্ড টাইম 40 মিনিট, 41 41 মিনিট। হ্যালো Oh
Yeah.